স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হিনা। বাংলাদেশ রেলওয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আগামী 7 জুন ঈদ ধরে বিক্রি হচ্ছে আন্তনগর ট্রেনের টিকিট। সেই ধারাবাহিকতায় আজ বিক্রি হচ্ছে 5 জুনের যাত্রার টিকিট। আগামীকাল বিক্রি হবে 6 জুনের যাত্রার টিকিট। রেলওয়ে জানিয়েছে আজ সকাল 8টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর 2টা থেকে শুরু হয়েছে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ঈদ যাত্রায় ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তনগর ট্রেনের মোট আসন সংখ্যা থাকছে 33,315টি। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি টিকিট প্রত্যাশী একসঙ্গে সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। উল্লেখ্য, রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তারা শুধুমাত্র লগ ইন করেই টিকিট সংগ্রহ করতে পারবেন। নওগাঁয় ভূমি সেবা সপ্তাহ ও ভূমিবেলা উপলক্ষে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেমিনারে বক্তারা বলেন, সরকার অনলাইনের মাধ্যমে ভূমি পরিষেবা জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছে। একই সাথে নওগাঁ জেলা প্রশাসন ভূমি সেবা নাগরিকের দোরগোড়ায় নিয়ে যেতে জটিলতা নিরসন ও সরকারি সম্পত্তি প্রকাশ্যে আনতে স্থায়ী সাইনবোর্ড স্থাপনের কাজ করছে। একই সাথে এই খাতে অধিক গুরুত্ব আরোপ করায় জেলায় ভূমিকর আদায় বৃদ্ধি পেয়েছে। সেবাসমূহ সম্পর্কে নাগরিকদের আরও সম্পৃক্তকরণ ও সচেতন করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া ভূমি সেবা প্রদানের চ্যালেঞ্জসমূহ এবং সেগুলো চ্যালেঞ্জ উত্তরণের বিষয়ে আলোচনা করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সোহেল রানা। আলোচ্য বিষয় উপস্থাপন করেন নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি খান সালমান হাবিব। এ সময় সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে দেশে একের পর এক ষড়যন্ত্র চলছে। আধিপত্যবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা করছে। তিনি আজ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানা জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা নিরসনে মৌলিক সংস্কার ও একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য স্পষ্ট রোডম্যাপ দরকার। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করার দাবি জানান এবং একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে জাতির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। মশলার দাম বেশি নেওয়ায় পাবনা শহরে 4টি প্রতিষ্ঠানকে 22,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে শহরের বড়বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, বড়বাজারে অভিযান চালিয়ে লক্ষ্মী ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারায় 5,000 টাকা, মেসার্স 9 স্টোরকে 37 ধারায় 1,000, মেসার্স রিপন স্টোরকে 37 ও 38 ধারায় 4,000 টাকা এবং পিওর লাইফ ফুডকে 38 ও 43 ধারায় 12,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তিনি আরও জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে। নাটোরে পাট প্রণোদনা কর্মসূচির আওতায় জেলায় মোট 4,800 জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার সহ কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সরকার পাট প্রণোদনা খাতে জেলার কৃষকদের জন্য ব্যয় করেছে প্রায় 21,24,000 টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, পাট চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে চলতি 2025-26 অর্থবছরের পাট প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার উপকারভোগী কৃষকদের 1 বিঘা করে জমি আবাদে প্রয়োজনীয় 1 কেজি করে বীজ, 5 কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। এসব উপকরণ প্রাপ্তির পর কৃষকরা চাষাবাদ কার্যক্রম জোরদার করেছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।